অসমে সহবাস সঙ্গে শোভন বৈশাখী উঠলেন হেরিটেজ বাংলোয়। জানেন এক রাতের ভাড়া কত? এবারে শীতটা যেন জাঁকিয়ে বসেছে। কলকাতাবাসী বহু বছর বাদে আলমারি থেকে বের করেছে শীতের পোশাকগুলো, আর এই ঠান্ডা আমেজেই অসম ট্যুরে শোভন বৈশাখী। সামাজিক মাধ্যমে ট্যুরের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন প্রাক্তন অধ্যাপিকা। অবশ্য শুধু শোভন বৈশাখী যাননি, সঙ্গে রয়েছে মেয়ে মহুলও। কখনো মেয়ের সঙ্গে তো কখনো আবার শোভন ও মহুকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন বৈশাখী। কখনো শাড়ির উপরে জড়িয়েছে শাল, আবার কখনো গায়ে লম্বা গাউন। শোভনকে একটি ছবিতে বেশ মেজাজ নিয়ে টান দিতে দেখা গেল চিটুরে। পোস্টারে ক্যাপশন থেকে জানা গেল উঠেছেন তারা অসমের ঐতিহ্যশালী হেরিটেজ রিসোর্ট ওয়াইল্ড মহসির এর। অসমের তেজপুর থেকে এটি 25 কিলোমিটার দূরে অবস্থিত, কাজিরাঙ্গার প্রবেশদ্বার। পাখিপ্রেমীদের সৌরাজ্য এই হোটেলটি। ভাড়াও বেশ আকাশ ছোঁয়া, তৈরি হয়েছে সেই ইংরেজ আমলে। বাংলো থেকে কটেজ, একাধিক ক্যাটাগরির রুম রয়েছে এখানে। ভাড়া শুরু 10,000 থেকে 34,000 অবধি। অর্থাৎ ব্রিটিশ আমলের এই বাংলোতে কৃত্রিমের মাঝের পাখির ডাক শুনে দিন কাটাতে বেশ ভালো অঙ্কেরই পকেট খসবে। আপাতত শোভনের তৃণমূলে ফেরত আসার জল্পনা বাংলার আকাশে বাতাসে। জানুয়ারি মাসেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। চলে চা চক্র। আপাতত মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে শোভন ফিরবেন তৃণমূলে। কারণ শোভনকে ভালোবাসে এই নামেই ডাকত মমতা। ফিরবেন তার প্রিয় দিদির কাছে। তবে শোভন একা আসবে না, সহবাস সঙ্গিনী হিসেবেও যোগ দেবেন সহবাস সঙ্গিনীও বৈশাখেও যোগ দেবে তৃণমূলে, সেটাই দেখা। রত্না চট্টোপাধ্যায়ের ঘর ছেড়েছেন শোভন বহুদিন আগেই। ডিভোর্সের জন্য মামলাও চলছে। দীর্ঘদিন ধরে লিভ ইনে রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদের সঙ্গে থাকছেন বৈশাখী কন্যা মেহুলও। এমনকি শোভন রত্নার ডিভোর্স হয়ে গেলেও বিয়ের পিড়িতে বসার ইচ্ছা রয়েছে দুজনের। একসময় বৈশাখীকে নিয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়েছিল মমতার সঙ্গে। দলের অন্দরেই দ্বন্দ্ব চলছিল। তৃণমূল ছাড়ার পর 2019 সালে শোভন বৈশাখী যোগ দিয়েছিল বিজেপিতে, যদিও সেখানে মাস ক্ষণেকের বেশি মন টেকেনি। এখন দেখার 2024 সালের লোকসভা ভোট পারে কি পুরনো সমীকরণ বদলাতে। কুণালের বাড়িতে আসার পর এক সাক্ষাৎকারে শোভনকে বলতে শোনা গিয়েছিল, কুণাল আমার বাড়িতে এসেছিল, কারণ তো ছিল আমিও চাই সর্বশক্তি দিয়ে দলের হয়ে লড়তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো।